আজ আমাদের ২৭তম বিবাহবার্ষিকী। যাই হোক, আজ রবিবারও আছে, সবাই ঘরে আছে, তাই আজকের মেনুতে দেখাবো মাটন কষা এবং তার সাথে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্যে লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলো দেখছেন বেশ বড় বড় আছে। যাই হোক, চিকেন বিরিয়ানি তো বানানো আগেই আমি দেখিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, তো আজকে আর কিছুই দেখালাম না। আজকে জাস্ট কি রান্না হয়েছে এবং কিভাবে আমরা আনন্দ করেছি সেইটুকুই দেখাবো। তো আজকের বিরিয়ানিটার কালার কীরকম হয়েছে আপনারা অবশ্যই বলবেন, কিন্তু বিরিয়ানিতে আজকে আমি ডিম রাখিনি। মটন কষাটাও খুব সুন্দর হয়েছিল। এবারে আমি মটন কষা আগে আমি প্রেসারে সিদ্ধ করে নিইনি। প্রত্যেকবারই নরম হওয়ার জন্য আগে প্রেসারে সিদ্ধ করে নিই, কিন্তু এবারে হাতে মেখেছি। মটনটা প্রথমে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সরষের তেল, টক দই সব রকম দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর পেঁয়াজ একটু দিয়ে কড়ায়, তার সঙ্গে শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে কষাতে লাগলাম, এবং কষাতে কষাতে যখন বেশ তেল ছেড়ে দিয়েছে তখন তাতে দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কা এবং একটু মিষ্টি, জিরে গুঁড়ো আর একটু চাট মশলা সব রকম দিয়ে আবারও ভালো করে কষাতে লাগলাম। যখন সমস্তটা ভালো করে কষানো হয়ে গেছে তখন এবার কড়ায় জল দিয়ে দেব। জল দিয়ে এবার আপনারা নিশ্চয়ই জানেন যে একটু পেঁপে বা একটু সুপারি মটনে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটি সিদ্ধ হয়ে যায়। তাই আমি একটা সুপারি এতে দিয়ে দিয়েছিলাম, পেঁপে ঘরে ছিল না। যাই হোক, এরপর জল ঢেলে দিলাম। তৈরি হয়ে গেছে মটন কষা। সামান্য একটু ঝোলঝোল রেখেছি, মানে গায়ে গায়ে। যাই হোক, আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন সারা জীবন এইভাবেই থাকতে পারি। টাটা সবাইকে।